তো গাইস অলরেডি হচ্ছে আমরা পানাম নগরীর মধ্যে ঢুকে পড়েছি। এটাই হচ্ছে সেই অনেক পুরনো সেই পানাম নগরী। এই যে দেখেন প্রত্যেকটা এই সেই পানাম নগরী। তো আমরা হচ্ছে এখন পানামের ভিতরে যাব, যে হচ্ছে আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করবো। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। ব্যস্ততম যান্ত্রিক নগরীর একঘেয়েমি জীবন থেকে পরিত্রাণ পাওয়ার জন্য খানিকটা স্বস্তি আর নিরিবিলি শান্ত পরিবেশে কিছুটা সময় পরিবার পরিজন কিংবা বন্ধুমহলকে নিয়ে কাটানোর উপযুক্ত দর্শনার্থী স্থান হলো পানাম নগরী। সাপ্তাহিক যে কোনো ছুটির দিনে ঘুরে আসতে পারেন প্রাচীন বাংলার পানাম সিটি থেকে। ইতিহাস ঐতিহ্য সম্পর্কে যেমন জানতে পারবেন, তেমনি ওই সময়ের দৃষ্টিনন্দন স্থাপত্যশীল দেখে মুগ্ধ হবেন। চারপাশের সবুজের আবহ নয়ন জুড়িয়ে যাবে, দূষণমুক্ত পরিবেশে নিঃশ্বাস নিতে পারবেন প্রাণ ভরে। পানাম নগর নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে অবস্থিত একটি ঐতিহ্যবাহী প্রাচীন শহর। বড়নগর, খাসনগর, পানাম নগর, প্রাচীন সোনারগাঁয়ের এই তিন নগরের মধ্যে পানাম ছিল সবচেয়ে আকর্ষণীয়। এখানে কয়েক শতাব্দী পুরনো অনেক ভবন রয়েছে যা বাংলার 12 ভূঁইয়ার ইতিহাসের সাথে সম্পৃক্ত। সোনারগাঁও 20 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ওই নগরী গড়ে ওঠে। সোনারগাঁও লোক ও কারুশিল্প জাদুঘর থেকে উত্তর দিকে হাঁটা পথেই পৌঁছানো যায় পানাম নগরে। পানাম নগরে ঢুকতেই আপনার চোখে পড়বে সারি সারি দুপাশে আবাসিক একতলা ও দ্বিতীয় তলা বাড়িতে ভরপুর সেই পানাম নগর। পানাম নগর 1611 খ্রিস্টাব্দে মুঘলদের সোনারগাঁও অধিকারের পর সড়ক ও সেতু নির্মাণের ফলে রাজধানীর শহরের সাথে পানাম এলাকার সরাসরি যোগাযোগ স্থাপিত হয়। পানামে টিকে থাকা বাড়িগুলোর মধ্যে মোট 52টি বাড়ি উল্লেখযোগ্য। পানাম সড়কের উত্তর পাশে 31টি আর দক্ষিণ পাশে 21টি বাড়ি রয়েছে। বাড়িগুলোর অধিকাংশই আয়তাকার, উত্তর দক্ষিণে বিস্তৃত, উচ্চতা 1 তলা থেকে 3 তলা। প্রতিটি বাড়ি ব্যবহার উপযোগিতা, কারুকাজ, রঙের ব্যবহার এবং নির্মাণ কৌশলের দিক দিয়ে উদ্ভাবনী কুশলতায় ভরপুর। ইটের সঙ্গে ব্যবহার করা হয়েছে ঢালাই, লোহার তৈরি ব্র্যাকেট, ভেন্টিলেটর আর জানালার গ্রিল। মেঝেতে রয়েছে লাল, সাদা, কালো মোজাইক কারুকাজ। প্রায় প্রতিটি বাড়িতেই খিলান এবং ছাদের মধ্যবর্তী স্থানে নীল ও সাদা ছাপ দেয়া যায়। এছাড়া বাড়িগুলোতে নকশা ও কাস্ট আয়রনের কাজ নিখুঁত। কাস্ট আয়রনের এই কাজগুলো ইউরোপের কাজের সমতুল্য বলে বিশেষজ্ঞদের অভিমত। পানাম নগর পৃথিবীর 100টি ধ্বংসপ্রায় ঐতিহাসিক শহরের একটি। আজ থেকে প্রায় 450 বছর আগে 12 ভূঁইয়ার দলপতি ঈশা খাঁ 15 শতকে বাংলার প্রথম রাজধানী স্থাপন করেছিলেন সোনারগাঁয়েতে। এখানে কয়েক শতাব্দীর পুরনো অনেক ভবন রয়েছে যা বাংলার 12 ভূঁইয়াদের ইতিহাসের সাথে সম্পৃক্ত। পানাম ছিল সোনারগাঁয়ের সবচেয়ে নান্দনিক আর সমৃদ্ধ নগরী। মূলত পানাম ছিল হিন্দু ধনী ব্যবসায়ীদের বসতক্ষেত্র। তো আপনারা যদি সেই পানাম নগরীতে আসতে চান, সেই ক্ষেত্রে গুলিস্তান থেকে মুরগাপাড়া চৌরাস্তা পর্যন্ত বাস আছে। সার্ভিস অনুযায়ী জনপ্রতি ভাড়া 30 থেকে 45 টাকা। স্পেশাল বাসগুলো ফ্লাইওভারের উপর দিয়ে যায়, তাই ভাড়া একটু বেশি হলেও সময় কম লাগে। মুরগাপাড়া থেকে সোনারগাঁও লোকশিল্প জাদুঘর পর্যন্ত অটোরিকশা জনপ্রতি ভাড়া নেবে 15 টাকা, আর সরাসরি পানাম সিটিতে গেলে জনপ্রতি ভাড়া নেবে 20 টাকা। সোনারগাঁও লোক ও কারুশিল্প জাদুঘরের জনপ্রতি টিকিট হচ্ছে 20 টাকা এবং পানাম নগরীতে জনপ্রতি টিকিট হচ্ছে 15 টাকা। তো বন্ধুরা, আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি। যারা আমাদের চ্যানেলটা নিয়মিত দেখেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।